অবশেষে গ্রেফতার শেখ শাহজাহান। এই গ্রেফতারি নিয়ে বিজেপির সুকান্ত মজুমদার ও দিলীপ ঘোষ এবং তৃণমূল কংগ্রেসের কুণাল ঘোষ কি বলছেন শুনুন। শেখ শাহজাহান গ্রেপ্তার হয়েছে, আমরাও খবর পেয়েছি, এবং তা সম্ভব হয়েছে বিজেপির লাগাতার আন্দোলনের ফলে। সন্দেশখালীর মহিলাদের, মেয়েদের, মায়েদের, বোনেদের লাগাতার আন্দোলনের ফলে। প্রথম থেকে তৃণমূল কংগ্রেস সরকার এবং মমতা বন্দ্যোপাধ্যায় ডিনায়াল মোডে ছিল। তারা মানছিলই না যে এই ধরনের কোনো ঘটনা ঘটেছে এবং তারা অস্বীকার করছিল। আমি বলেছিলাম যে মমতা বন্দ্যোপাধ্যায়কে এবং তৃণমূল কংগ্রেস সরকারকে বাধ্য করব শেখ শাহজাহানকে গ্রেপ্তার করার জন্য, কারণ যে মহিলাদের উপরে অত্যাচার করেছে সেই অত্যাচারীকে গ্রেপ্তার করতে হবে। আজ মিনাখা থেকে আমরা খবর পেয়েছি যে পুলিশ শেখ শাহজাহানকে গ্রেপ্তার করেছে। আন্দোলনের ফলেই এটা সম্ভব হয়েছে। আজও আমাদের ধর্ণা চলবে এবং আজকে আমরা ধর্ণা শেষ করব এবং মানুষকে ধন্যবাদ জানাবো পাশে থাকার জন্য। দেখুন, শেখ শাহজাহান গ্রেফতার হয়েছে, রাজ্য পুলিশের পদক্ষেপকে আমরা স্বাগত জানাচ্ছি। আমাদের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনি দৃষ্টি আকর্ষণ করে বলেছিলেন, আদালত, মহামান্য হাইকোর্টের রায়ের একটি অংশের জন্যই পুলিশের হাত পা বাঁধা হয়ে গেছে, পুলিশ এ সংক্রান্ত মামলায় কোনো পদক্ষেপ নিতে পারছে না। অভিষেক বিষয়টি সামনে আনার পর আদালত সেই বিধিনিষেধ সেটা প্রত্যাহার করেন এবং পুলিশকে কাজ করার ছাড়পত্র দেন। পুলিশ প্রশাসনের প্রতি আমাদের পূর্ণ আস্থা ছিল, ফলে আমরা আশা প্রকাশ করেছিলাম আত্মবিশ্বাসের সঙ্গে যে দ্রুততম গতিতে এই শাহজাহান গ্রেফতার হবে, সেটাই হয়েছে। এবার পুলিশ তো তার কর্তব্য করল। এবার সিবিআই নারদায় এফআইআর নেমড শুভেন্দু অধিকারীকে গ্রেফতার করুক। অ্যালকেমিস্ট নিয়ে ইডি তদন্তে নেমেছে, অ্যালকেমিস্টের ব্র্যান্ড অ্যাম্বাসাডার মিঠুন চক্রবর্তীকে গ্রেফতার করুক। মহিলা কুস্তিগির সাক্ষীদের উপর অসভ্যতা করে শ্লীলতাহানি করেছে বিজেপির সাংসদ ব্রিজভূষণ, তাকে গ্রেফতার করুক। আর নির্মলা সীতারামন এত বড় বড় কথা বলে গেলেন, অথচ দেশের ব্যাংকগুলো থেকে হাজার হাজার লক্ষ লক্ষ কোটি টাকা লুট করে যারা বিদেশে রয়েছে, সেই ব্যাংক লুটেরাদের গ্রেফতার করে আনুক। রাজ্য পুলিশ দেখিয়েছে, কথা রেখেছে। মুখ্যমন্ত্রীর নেতৃত্বে, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সেনাপতিত্বে সরকার এবং দল চলছে। এবার কর্তব্যটা সিবিআই ইডি কি করে সেটা দেখারও আমরা অপেক্ষায় আছি। পুলিশের হাতে দায়িত্ব দিতে একটা ছিচকে মস্তানকে ধরতে 57 দিন লাগলো, তাহলে যারা বড় বড় ঘুরে বেড়াচ্ছে রাঘব বোয়াল, তাদেরকে পুলিশ তো কোনোদিন ধরবে না। নেতারা বলছিলেন 1 সপ্তাহ 2 সপ্তাহ, আমি জানি না পুলিশ প্রশাসন তারা কি করছে। পার্টির স্পোক্সম্যান, পার্টির নেতারা ঠিক করে দিচ্ছেন কাকে কবে ধরা হবে। যাই হোক, ধরা পড়েছে। ওখানকার মানুষ নিরন্তর প্রয়াস করেছেন, লড়াই করেছেন যে এই ধরনের ক্রিমিনালদের ধরা হোক। ধরা পড়েছে, সাধারণ মানুষের দাবি কমপক্ষে মেনেছে পুলিশ। শুভেন্দু অধিকারী কালকে সকাল 9:40 টুইট করে বলেছিলেন যে আগের দিন রাত 12টা থেকে শেখ শাহজাহান পুলিশের কাছে ভিআইপি ট্রিটমেন্টে আছে। তার উত্তরে অর্জুন সিং একটা পাল্টা টুইট করেন যে যদি শুভেন্দু অধিকারীর কাছে এত কনফার্ম খবর থাকে তিনি টুইট না করে পুলিশকে জানাতে পারতেন। তারপরেই কিন্তু দেখা গেল যে টাইমিংটা শুভেন্দু অধিকারী অ্যাপ্রক্স করেছিলেন সেটা কিন্তু ম্যাচ করে গেল। না, শুভেন্দুদা তো বলে দিয়েছেন খবর ছিল, কিন্তু এটা সবাই জানে। আর এই চাপের জন্য হয়তো পুলিশ বাধ্য হয়েছে তাকে অ্যারেস্ট করতে। চারিদিক থেকে চাপ, আর সর্বভারতীয় চাপ, সারা দেশ জুড়ে ন্যাশনাল চ্যানেলে নিয়ে ডিবেট হচ্ছে আলাদা। পশ্চিমবঙ্গ, সন্দেশখালী, শাহজাহান আর মমতা ব্যানার্জি, এটা হচ্ছে আজকাল ইকুয়েশন এখানকার। সেই জন্য সবাই জানতাম আমরা ওখানেই আছে, পুলিশ ইচ্ছা করে ধরছে না, কোর্টের কানমূলা খেয়ে এখন বাধ্য হয়েছে ধরতে। কালকেই হাইকোর্ট বলেছিল যে কেউ ধরতে পারে, কোনো বাধা নেই, পুলিশ, ইডি, সিবিআই যার হাতে আছে। তারপরে পুলিশ ধরলো, কিন্তু পুলিশকেই তো ধরতে হবে। ইডি ওখানে কী করবে গিয়ে? জঙ্গলে কাউকে যেতেই দিচ্ছে না। আর ইডির লোকেদের পক্ষে ওখানে গিয়ে পৌঁছে কিছু করা মুশকিল আছে। আমরাও বলছিলাম এটা পুলিশের হাতে ছিল, পুলিশই ধরেছে। রাজ্যপাল 72 ঘন্টার সময়সীমা বেঁধে দিয়েছিলেন, যেটা আজকে শেষ হচ্ছে। কুণাল ঘোষ 7 দিনের সময়সীমা বেঁধে দিয়েছিলেন, তার আজকে 3য় দিন চলছে। তাহলে কি সবটাই সেট করা ছিল? না, আমরা তো প্রথম থেকেই বলছিলাম যে সবাই জানে শাহজাহান কোথায় আছে, পুলিশ চাইলেই ধরতে পারে। টিএমসি যখন চাইবে তখন হবে। আমার মনে হয় তারা বাধ্য হয়েছেন এখন তাকে ধরতে, তাই ধরা পড়েছে। এটা যদি আগে হতো তাহলে হয়তো বিষয়টা এত বাড়তো না। শেষ প্রশ্ন, এবার কি তাহলে সন্দেশখালী শান্ত হবে? সেটা তো ওখানকার লোকেরা ঠিক করবেন। যাদের জমি বাড়ি নিয়ে নিচ্ছে সেটা তো ফেরত চাই, যাদের কাছ থেকে টাকা নিয়ে নিচ্ছে, যাদের 100 দিনের কাজের টাকা নিয়ে নিচ্ছে,
বাড়ির টাকা নিচ্ছে, শৌচালয়ের টাকা নিয়েছে, বছরের বছর লুট হয়েছে, ভেড়ি লুট হয়েছে, তো সেগুলো তো মানুষ ফেরত চাইবেই, কারণ মানুষ তার জন্য সাফার করেছে। আমাদের 4 জন কর্মী ওখানে খুন হয়েছে, তার এফআইআর পর্যন্ত নেয়নি, আমরা শাহজাহানের নামে কেস করেছিলাম, সেগুলো নিতে হবে, তবে মানুষ শান্ত হবে। তা নাহলে কী আছে, জায়গায় জায়গায় এরকম অন্যায় অত্যাচার চলছে, আন্দোলন হবে, একজন কাউকে ধরে নেবে, তারপরে চাপা পড়ে যাবে, তা নয়, বা টাকা ফেরত দিয়ে দিল, চাপা পড়ে যাবে। তো হাজার হাজার কোটি টাকা লুট হয়েছে, টাকা ফেরত দিয়ে যদি বেঁচে যায়, তাহলে অপরাধীরা তো কোনোদিন বন্ধ করবে না, আরও অপরাধ বাড়তেই থাকবে, সেখানে অপরাধীদের সাজাও দিতে হবে। আপনি হ্যাপি? হ্যাপি না, এটা প্রসেস শুরু হলো, এরকম বহু নাম আসবে। এই যে আনাকানি করছে, ধরতে চাইছে না টিএমসি, তার কারণ ওরা জানে পরপর লিস্ট আসবে, তাহলে সবাইকেই ধরতে হবে, আর ধরতেই হবে একদিন না একদিন। তাহলে মিনা খাঁ যে এলাকা থেকে গ্রেফতার করা হয়েছে পুলিশ সূত্রে যেটা জানা যাচ্ছে, অর্থাৎ শেখ শাহজাহানকে ওই এলাকাতে পুলিশই কি আদর যত্ন করে রেখেছিল? দেখুন, বাকিদের জন্য ওখানে যাওয়া আসা বন্ধ, কিন্তু সন্দেশখালী থেকে মিনা খাতে কী করে এলো শাহজাহান? তো পুলিশের সমস্ত জানা ছিল, আর পুলিশ না জানলে আসতেও পারে না, পুলিশ ধরতেও পারে না।